ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য এই আলোচনা হতে পারে আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার বিষয়টি যদি হয় পারমাণবিক কর্মসূচি, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো অসম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, আলোচনার ফল দেখতে তিনি আগ্রহী। গত কয়েকদিনে কম জল ঘোলা হয়নি। উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতির জেরে ইরানের নৌবাহিনী চালায় যুদ্ধ পরিস্থিতির মহড়া। কয়েকদিনের মাথায় কঠোর অবস্থান থেকে ইউটার্ন নিল ইরান। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন, আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। শর্ত, আলোচনা হতে হবে ন্যায্য ও ন্যায়সঙ্গত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখাই যদি যুক্তরাষ্ট্রের প্রকৃত চাওয়া হয়ে থাকে, তবে একটি চুক্তিতে পৌঁছানো অসম্ভব নয়। আমি আরেকটি আলোচনার ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি, যদি মার্কিন প্রতিনিধি দল ট্রাম্পের কথা অনুসরণ করে চলেন। একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছানোই আমাদের লক্ষ্য, যার মূল কথা কারো পারমাণবিক অস্ত্র না থাকা। সুতরাং এটাই আসল কথা হলে আমি আত্মবিশ্বাসী যে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কূটনীতির মাধ্যমে সমাধান চান তারা। তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে তারা অঙ্গীকারবদ্ধ। বলা যায়, সমঝোতার পক্ষে থাকার পরও সতর্ক তেহরান। নাম প্রকাশ না করার শর্তে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনা হতে পারে তুরস্কে 6 ফেব্রুয়ারি শুক্রবার। ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনায় ট্রাম্প কয়েকটি দাবি তুলেছেন, যার পয়লা নম্বরে আছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমানো, আর নন স্টেট অ্যাক্টর যেমন হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের নেটওয়ার্ক বন্ধ করা। আলোচনার বিষয়ে অবগত ট্রাম্পও, তবুও কথা বলছেন হুমকির সুরেই। তেহরানকে স্মরণ করিয়ে দেন, তাদের সবচেয়ে বড় রণতরী যাচ্ছে তেহরান অভিমুখে। উদাহরণ টানেন ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপেরও। ইরানের দিকে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় সেরা জাহাজ। একই সাথে ইরানের সঙ্গে আলোচনা চলছে। আমরা দেখব কেমন ফল দেয়। আমাদের সেখানে একটি বিশাল শক্তি কাজ করছে, ঠিক যেমন আমরা ভেনেজুয়েলায় করেছিলাম, তার চেয়েও বড়। মধ্যপ্রাচ্যে সংঘাত চায় না আরব দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত বলছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রয়োজন হবে না। এই অঞ্চলটি বিভিন্ন বিপর্যয়কর সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমাদের আরেকটি সংঘাতের প্রয়োজন নেই। ইরান যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা দেখতে চাই, যার ফলে বোঝাপড়া হবে। এই সমস্যাগুলি আর থাকবে না। এদিকে ইরানে চলছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। দেশটির বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার প্রতিবাদে ইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান। জাহিদুর রহমান, স্টার নিউজ।